আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ঈমান ও স্বাস্থ্যের সাথে ভালো আছেন। সামনেই ১২ই ফেব্রুয়ারি, আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, জাতীয় সংসদ নির্বাচন। চারদিকে এখন একটাই আলোচনা, কাকে ভোট দেব, কার হাতে তুলে দেব আমাদের আগামীর আমানত। অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করেছেন, আপু, আমি তো দিন মেনে চলি, পর্দা করি, আমার জন্য কি ভোট কেন্দ্রে যাওয়া জায়েজ, নাকি ঘরে বসে থাকাই উত্তম? আর যদি যাই, তবে কাকে ভোট দেব? প্রিয় বোন, আজকের ভিডিওটি কোনো রাজনৈতিক বিতর্ক নয়। আজকের ভিডিওটি আমাদের ঈমান, আমাদের আমানত এবং আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতার জায়গা থেকে। মনে রাখবেন, ভোটের স্লিপটি কেবল একটি কাগজের টুকরো নয়, এটি একটি শাহাদা বা সাক্ষ্য। আর একজন মুসলিম হিসেবে আমরা প্রতিটি আমানতের জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। তাহলে চলুন, আবেগ দিয়ে নয়, কোরআন ও সুন্নার আলোয় আজকের পরিস্থিতিকে বিচার করি। বোন আমার, প্রথমেই আমাদের বুঝতে হবে, ইসলামের দৃষ্টিতে ভোট জিনিসটা আসলে কি। আধুনিক গণতন্ত্রের অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় ভোট মূলত তিনটি ইসলামিক পরিভাষার সাথে সম্পর্কিত। ১. শাহাদা বা সাক্ষ্য দেওয়া। আপনি যখন ব্যালট পেপারে সিল দিচ্ছেন, আপনি মূলত আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এই ব্যক্তিটি সৎ, যোগ্য এবং দেশ পরিচালনার জন্য উপযুক্ত। এখন ভাবুন, আপনি যদি জেনে শুনে কোনো অসৎ, চোর বা জালিমকে ভোট দেন, তবে কি আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন না? আর মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহগুলো সম্পর্কে জানাব না? সাহাবিগণ বললেন, অবশ্যই, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী। ২. শাফা বা সুপারিশ করা। আপনার ভোটের মাধ্যমে একজন ব্যক্তি ক্ষমতা পাবে। সে যদি ক্ষমতায় গিয়ে ভালো কাজ করে, ইনসাফ কায়েম করে, তবে তার সওয়াবের একটি অংশ আপনিও পাবেন। আর সে যদি জুলুম করে, দুর্নীতি করে, তবে তার পাপের ভাগিদারও আপনাকে হতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেই ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে, তার জন্য তার সওয়াবের অংশ থাকবে। আর যে মন্দ কাজের সুপারিশ করবে, তার জন্য তার পাপের অংশ থাকবে। সূরা নিসা ৮৫। ৩. ওয়াকালা বা প্রতিনিধি নিয়োগ। আপনি আপনার পক্ষ থেকে একজনকে দেশের দায়িত্ব দিচ্ছেন। এই দায়িত্ব একটি আমানত। সুতরাং বোন, ভোট দেওয়া বা না দেওয়া কোনোটিই খেলনা বিষয় নয়, এটি সরাসরি আপনার আখিরাতের সাথে যুক্ত। প্রিয় বোন, আমরা একটি খুব কঠিন সময় পার করে এসেছি। দীর্ঘদিন ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট ও খুনি হাসিনা সরকার এবং তার দোসররা এদেশের মানুষের ওপর যে জুলুম চালিয়েছে, তা আমরা ভুলিনি। কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন তার সম্ভ্রম নিয়ে শঙ্কিত ছিল, কত আলেম ওলামা বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে ঢুকেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জালিমদের পছন্দ করেন না। তিনি জালিমের দড়ি লম্বা করেন, কিন্তু যখন টান দেন, তখন আর রক্ষা নেই। সেই অন্ধকার সময় কেটে গিয়ে আজ আমাদের সামনে নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে। এখন যদি আমরা বলি, আমি ভোট দেব না, সব দলই সমান, তবে কি আমরা সেই শহীদদের রক্তের সাথে বেইমানি করছি না? মনে রাখবেন, জুলুমের ব্যবস্থা এমনি এমনি পরিবর্তন হয় না। ফ্যাসিস্টরা পালিয়েছে ঠিকই, কিন্তু তাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে এবং একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এখন ভুল করার কোনো সুযোগ নেই। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কাকে সমর্থন করব? আমি কোনো দলের নাম বলবো না, কিন্তু কোরআন আমাদের কিছু মানদণ্ড শিখিয়ে দিয়েছে। আসুন মিলিয়ে দেখি। ১. আল কাউই ওয়াল আমিন, শক্তিশালী ও বিশ্বস্ত। কোরআনে হজরত মূসা আলাইহিসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, সবচেয়ে ভালো সেই ব্যক্তি যাকে আপনি কাজে নিয়োগ করবেন, যে শক্তিশালী এবং বিশ্বস্ত। আমাদের দেখতে হবে, কারা দুর্নীতিমুক্ত, কারা অতীতে ক্ষমতায় বা দায়িত্বে থাকাকালীন আমানতের খেয়ানত করেনি, কাদের ব্যক্তিগত জীবন স্বচ্ছ। ২. যারা দিনের প্রতি শ্রদ্ধাশীল। বোন, আমরা মুসলিম, আমাদের জীবনের উদ্দেশ্য কেবল দুনিয়া নয়, আখেরাত। তাই আমাদের নেতা হতে হবে এমন কেউ যে আল্লাহকে ভয় করে,
যে ব্যক্তি প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে না, যে ব্যক্তি ক্ষমতায় গেলে আমাদের পর্দা, আমাদের মসজিদ, মাদ্রাসা এবং আমাদের ঈমান নিরাপদ থাকবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী দেখতে চায়, তাদের চেয়ে আপন আর কি হতে পারে? ৩. ন্যায়পরায়ণতা ও ইনসাফ। যারা কেবল নিজের দলের লোকদের সুবিধা দেয় না, বরং ভিন্ন মতের মানুষের প্রতিও সুবিচার করে, যারা মাজলুমের পক্ষে দাঁড়ায়। আপনার এলাকার প্রার্থীদের দিকে তাকান। কার চরিত্র ফুলের মতো পবিত্র? কারা মানুষের বিপদে সবার আগে ছুটে আসে? কারা গত দিনগুলোতে অন্যায়ের বিরুদ্ধে ইসলামের পক্ষে রাজপথে বা ময়দানে সরব ছিল? আপনার বিবেকই আপনাকে বলে দেবে কাদের হাতে আমানত তুলে দেওয়া উচিত। যারা আল্লাহর বিধান মেনে চলতে চায় এবং সমাজকে নৈতিকভাবে গড়তে চায়, তাদের সমর্থন করাই কি মুমিনের কাজ নয়? অনেক বোন বলেন, আপু, আমি রাজনীতি বুঝি না, আমি ভোট কেন্দ্রে যাব না। শুনুন বোন, ইসলামে বৈরাগ্যবাদ বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার কোনো সুযোগ নেই। দেখুন, আপনি যদি ভোট না দেন, আপনার ভোটটি কিন্তু বাতিল হচ্ছে না, বরং আপনার নিষ্ক্রিয়তার সুযোগে অসৎ ও অযোগ্যরা ক্ষমতায় চলে আসতে পারে। একটি প্রবাদ আছে, মন্দের বিজয়ের জন্য কেবল এটাই যথেষ্ট যে ভালো মানুষরা কিছুই করবে না। আজ যদি আমরা ঘরে বসে থাকি আর কাল যদি আল্লাহ না করুন আবার এমন কেউ ক্ষমতায় আসে যারা আমাদের বোরকা পরা নিষিদ্ধ করবে, যারা আমাদের সন্তানদের নাস্তিকতার শিক্ষা দেবে, তখন সেই পাপের দায় কি আমরা এড়াতে পারব? তাই ভোট দেব না, এই মানসিকতা শয়তানের ধোঁকা। মন্দের ভালো বা আখাফুদ্দারারাইন বা দুই ক্ষতির মধ্যে কম ক্ষতি বেছে নেওয়াও ইসলামের একটি প্রজ্ঞা। তবে আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে এমন অপশনও আছে যারা সৎ এবং যোগ্য। তাই দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং দায়িত্ব পালন করাই মুমিনের কাজ। আমার পর্দানসীন মা ও বোনেরা, অনেকে ভাবতে পারেন দেশ চালানো তো পুরুষদের কাজ, আমাদের কি দরকার? মনে রাখবেন, উম্মাহর অর্ধেকের বেশি অংশ আমরা মহিলারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় এসেছিলেন, তখন তিনি পুরুষদের পাশাপাশি মহিলাদের কাছ থেকেও বায়াত বা শপথ নিয়েছিলেন। সমাজ পরিবর্তনে আসমা রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাদের ভূমিকা কি আমরা ভুলে গেছি? আপনার একটি ভোট আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারে। আপনার সন্তানেরা কেমন পরিবেশে বড় হবে তা আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি আপনি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, তবে অবশ্যই পূর্ণ পর্দার সাথে, শালীনতা বজায় রেখে শান্তভাবে আল্লাহর ওপর ভরসা করে আপনার আমানতটি এমন জায়গায় প্রয়োগ করবেন যাতে হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারেন, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো তোমার দিনের সহায়ক শক্তিকে বেছে নিয়েছিলাম। পরিশেষে বলবো, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। কারো কথায় প্রভাবিত হয়ে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সিদ্ধান্ত নিন। ভোটের আগে আপনারা সালাতুল ইস্তিখারা বা ইস্তিখারার দোয়া পড়ে নিতে পারেন। আল্লাহর কাছে সাহায্য চান। হে আল্লাহ, যেই দল বা যেই ব্যক্তি আমার দিন, আমার দেশ এবং আমার আখেরাতের জন্য কল্যাণকর, তুমি আমার অন্তরকে তাদের দিকে ঝুঁকিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন। সকল প্রকার জুলুম, দুর্নীতি ও অরাজকতা থেকে এই জাতিকে রক্ষা করুন। আমাদের এমন নেতৃত্ব দান করুন যারা আপনাকে ভয় করে এবং আমাদের প্রতি সদয় হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বোনদের সচেতন করতে পারেন। দিনী দায়িত্ব হিসেবে এটি ছড়িয়ে দিন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ঈমান ও আমলের সাথে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।